আমার লক্ষ্য উদ্দেশ্য নয়, কিন্তু মানুষের ব্যক্তিগত আক্রমণ যখন একটা প্রতিষ্ঠানকে আক্রান্ত করে, মানুষের ব্যক্তিগত আক্রমণ যখন রাজনৈতিক সহনশীলতাকে বিনষ্ট করে, যখন রাজনৈতিক শিষ্টাচারকে অতিক্রম করে, তখন এই বিষয়ে আমরা না বলে পাই না। 2014 সালে ঢাকা ইউনিভার্সিটিতে পাটোয়ারি যে শিক্ষাবর্ষ ভর্তি হয়েছে, আমিও একে শিক্ষাবর্ষে ক্লাস শুরু করছি। আমার শেষ আগে আমি বিশ্ববিদ্যালয়ে পাটোয়ারি ছিল। এই জন্য নাসিরুদ্দিন পাটোয়ারিকে আপনি বলে সম্বোধন করি। নাসিরুদ্দিন পাটোয়ারির সাথে আমার সম্পর্ক 2018 সালে কোর্ট আন্দোলনের সময়। সেই সময় আমরা ডাকসু নির্বাচনের দাবিতে হাইকোর্টে রিট করার জন্য একটা প্রস্তুতি নিয়েছিলাম। তখন আজকের আমাদের বিপ্লবী মোহাম্মদুল্লাহ মধুর মাধ্যমে নাসিরুদ্দিন পাটোয়ারির সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়। ওই সময়ে নাসিরুদ্দিন পাটোয়ারি একজন ছাত্র ফেডারেশনের নেতা ছিলেন। ছাত্র ফেডারেশন আওয়ামী লীগের সাথে একটা ভালো সম্পর্ক ছিল এবং মিউ আওয়ামী লীগের বিরোধিতা করত। আমাদের বিভিন্ন প্রোগ্রামে পাটোয়ারি আসতেন খুব মাঝে মাঝে সুযোগ বোঝে। পাটোয়ারি আজকে যেভাবে চিল্লাপাল্লা করে কথা বলে তাইওয়ানের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, এইরকম প্রতিবাদী কণ্ঠ 18 বছর কোথায় ছিল? পাটোয়ারির বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগে কিন্তু আছে। নারী কেলেঙ্কারির অভিযোগে নাসিরুদ্দিন পাটোয়ারিকে ছাত্র ফেডারেশন থেকে বহিষ্কার করেছিল। সেই অভিযোগপত্র আমাদের কাছে এখনও আসছে। কোন ডিপার্টমেন্টের মেয়েকে সব ইতিহাস জানা আছে। নাসিরুদ্দিন পাটোয়ারি 18 কোর্ট আন্দোলনে আমরা যেভাবে বুক ছিটিয়ে লড়াই করছি ছাত্রলীগের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে, তখন পাটোয়ারি কই ছিল? আমরা যখন নিরাপত্তা আন্দোলন করছি তখন পাটোয়ারির সংগঠন ছাত্র ফেডারেশন আমাদের সাথে ছিল। বেনজির আপু আন্দোলন করতে গিয়ে ছাত্রলীগের হামলা শিকার হয়েছে। কই? নাসিরুদ্দিন পাটোয়ারি সে কোথায় ছিল তখন? দেখেন, আমরা পাটোয়ারি যে সুবিধাবাদী বাম বলে চিন্তা, কারণ সে আমরা জানি সে কীরকম বাম। পরবর্তীতে সে গিয়ে দেখি বিভাটিতে, পরবর্তী গিয়ে দেখি সে আবার নাগরিক কমিটিতে, পরবর্তী গিয়ে দেখি হচ্ছে সে ছাত্র আন্দোলনের যে লিয়াজু কমিটি, বৈষম্য ছাত্র লিয়াজু, সে লিয়াজু কমিটিতে। আমি স্পষ্ট জানতে চাই নাসিরুদ্দিন পাটোয়ারি 24-এর গণ অভ্যুত্থানের শুরুতে তোমার কী ভূমিকা ছিল? জানতে চাই নাহিদ যখন গুম হয়ে যায় তখন নাহিদের মুক্তির দাবিতে এই পাটোয়ারিরা সংবাদ সম্মেলন করে নাই। শহীদদের কোন প্রোগ্রামে পাটোয়ারি উপস্থিত ছিল? কোন প্রোগ্রামে নাসিরুদ্দিন পাটোয়ারি শহীদদের পাশে ছিল? নাসিরুদ্দিন পাটোয়ারি 18 কোর্ট আন্দোলনে, 18 নিরাপত্তা আন্দোলনে আমরা তাকে হিসেবে পাত্তা দিতাম না, মাত্র আসতাম। ঠিক একইভাবে 24-এ মাথা আসতো। যখন জাতীয় নাগরিক কমিটি হলো, হ্যাঁ, সাবেক সমন্বয়কদের সমন্বয়ে যখন নাগরিক কমিটি হলো, জাতীয় নাগরিক কমিটি, তখন তাকে এখানে আহ্বায়ক করা হলো। আমরা তো অবাক, পাটোয়ারি কোন কর্তৃত্ব বলে এখানে আহ্বায়ক করলো? নাসিরুদ্দিন পাটোয়ারিকে যদি নাগরিক কমিটির আহ্বায়ক না করতো তাহলে এই নাগরিক কমিটি একটা সফল কমিটি হতো বাংলাদেশে। শুধুমাত্র নাসিরুদ্দিন পাটোয়ারির কারণে 24-এর আন্দোলনে বিনষ্ট হয়ে গেছে। আপনি বললেন পাটোয়ারির একটি নারী কেলেঙ্কারি কথা, এইটা একটু ভালো করে বলবেন আসলে এটা তো আমার বন্ধু মানুষ, আমি তো এভাবে বলতে পারি না। আপনি ছাত্র ফেডারেশনের ম্যানেজার বা কিংবা আরমান্দ এটা ভালো বলতে পারবে, তারাই পয়সা করছে, তারা বলতে পারবে। আমি গণমাধ্যম কর্মী ছিলাম ওই সময়, ঠিক আছে? আমি একজন অরাজনৈতিক নির্দল একজন অ্যাক্টিভিস্ট বা জার্নালিস্ট। এখন যেহেতু তার তদন্ত করছে তারা বলতে পাটোয়ারি নারী কেলেঙ্কারি করতে আসবে। আমি আরেকটা কথা বলে রাখি, সিনেমা নষ্ট করছে পরিমণি, শিক্ষা নষ্ট করছে দ্বিগুণমণি, দেশ নষ্ট করছে হাসমণি, 24-এর বিপ্লব নষ্ট করছে এই নাসিরুদ্দিন পাটোয়ারি।